আসসালামু আলাইকুম। ভিডিওটা সবার জন্য না, বিশেষ করে যারা এই মুক্তিগামী নবমুক্তিযোদ্ধা, নব নবারুণ, তরুণ, আত্মত্যাগী, ভালোবাসা, প্রতিরোধ, হিংসা, সর্বগুণে গুণান্বিত ২৪-এর মুক্তিযোদ্ধাদের বলছি, তাদের জন্য। ৭১-এর মুক্তিযোদ্ধায় আমি ছিলাম, আর ২৪-এর মুক্তিযোদ্ধাও আমি দেখেছি। এই দুইটার পার্থক্য আমি লিখে রাখতে চাই অথবা ভিডিও কলে রেকর্ড রাখতে চাই। ৬৯-এর গণ অভ্যুত্থান যখন আরম্ভ হয় তখন আমাদের স্কুলের ক্লাস 5-এর ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা এসে হঠাৎ আমাদের স্কুল বন্ধ করে স্কুল থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় প্রসেশনে বের করে। তাহলে ৬৯ পড়ালেখা হলো না। ৭০-এর ৯ মাস তো সম্পূর্ণই স্বাধীনতা সংগ্রামের পিরিয়ড গেল। ৭১-এ আইসা আমাদেরকে অটো প্রমোশন দিল, যার ফলে ক্লাস 6-এর ছেলে 7-এ পরীক্ষা না দিয়ে 8-এ চলে গেল। 8-এর ছেলে পরীক্ষা না দিয়ে 9-এ চলে গেল। এইভাবে বিএ পাস যে ছেলে, সে বিএ পরীক্ষা না দিয়ে সে এমএ পাস করলো। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো ৬৯ থেকে ৭২, ৭৩ যারা দেশ চালাইছে এগুলি সব অশিক্ষিত, তারা শিক্ষা ছিল না। এটা একটা ব্যাপার। আর এখন যে ২৪-এর মুক্তিযুদ্ধ, তারা ব্রিলিয়ান্ট, তারা পরিশ্রমী, তারা পড়াশোনা করে চাকরির কোটার জন্য যুদ্ধ করে তাদের প্রাণ দিতে হয়। তাহলে আমাদের সময়ের তুলনায় এখনকার ছেলেগুলা কত জুয়েল, কত শক্তিশালী, কত জ্ঞানী, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো গেল ছাত্রদের অবস্থা। মুক্তিযোদ্ধা যারা ছিল, মুক্তিযোদ্ধা মানে যারা যুদ্ধ করছে, এরা শহরে আসেনি। আমাদের লালবাগের এলাকায় মুক্তিযোদ্ধাদের আমি দেখেছি সারা রাত মদপ্য এবং মহিলাদের নিয়ে এনজয় করছে। তাদের আশ্রয় ছিল কতগুলি অ্যাবন্ডেন্ট প্রপার্টি। সেই প্রপার্টিতে তারা সারা দিন ঘুমাতো, আর রাত্র হলে তারা আনন্দবাজি করত। এটা আমি আমার চোখে দেখা। এই হলো তখনকার আমলে মুক্তিযোদ্ধাদের চরিত্র আর এখনকার ছেলেদের চরিত্র। দিস ইজ দ্য ডিফারেন্স। সুতরাং ৭১-এর মুক্তিযোদ্ধাটা আমাদের জীবন থেকে শেষ করে দেওয়া উচিত। আমাদেরকে পঙ্গু বানাইছে শেখ মুজিব, আমাদেরকে মানুষ হইতে দেয় নাই। শেখ মুজিব আমাদের জিন্দিগির সমস্ত কিছু বরবাদ করে দিছে। শেখ মুজিবের দুষ্টামিটা মাওলানা আব্দুল হামিদ খান সাহেব বুঝতে পারছিলেন। এই জন্য উনি হক্কাতা একটা পত্রিকা বের করেছিলেন। কিছু একটা লিখতে গেলেই শেখ মুজিব উদার কণ্ঠে বলতো বাংলার বাণীতে যে মাওলানা, লাল ঘোড়া দাবড়ায় দেব। ইট ইজ ট্রু। আমি 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 দেখেছি ভাই, আমি পড়েছি। কি কুকথ্যবালা ভাষায় মাওলানা কে শেখ মুজিব গালাগালি করতো। সেই তুলনায় তো শেখ মুজিব শুনতেই পারলো না, তার আগেই 14 গোষ্ঠী নিয়ে চলে গেল। আর আজকে হাসিনা পুরো আওয়ামী লীগ নিয়ে চলে গেল। তো হোয়াট ইজ আওয়ামী লীগ? মর্নিং শোজ দ্য ডেইজ। আদিমজি জুট মিলের সমস্ত শ্রমিককে ট্রাক ভাড়া করে নিয়ে এসে ঢাকা শহরের রাজপথে ব্লকেজ করে সে ৬৯-এর আন্দোলন করছে। জুট মিলগুলা শ্রমিক লাইন সর্দারকে ট্রাক ভাড়া এবং টাকা দিয়ে তাদেরকে ভাড়া খাটাইছে।
এখনকার ছাত্রলীগরা তাই করছে। আরও কথা বলার ছিল আমার, কারণ আমি 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 আই এম ভেরি প্লিজ টু আওয়ার স্টুডেন্টস। সো আমার সমস্ত রাগ আহ্লাদ সব কিছু আমার বিলীন হয়ে গেছে। তোমাদের প্রতি আমি সশ্রদ্ধা সালাম। তোমরা সোনার মানুষ, নিঃসন্দেহে তোমরা সোনার মানুষ। তখনকার মুক্তিযোদ্ধাদের তুলনায় তোমরা হচ্ছে ভেরি মাচ পিওর, নো ডাউট। কারণ তখনকার মুক্তিযোদ্ধাদের আমি দেখেছি, তারা ব্ল্যাক মার্কেটিং করেছে, তারা ব্যাংক লুট করেছে, তারা রাস্তায় তাদের ভাড়াটিয়া লোকদেরকে পিস্তল ভাড়া করতে, ওরা এক এক দিন এক একটা পিস্তল ভাড়া করতো ওরা 1-1,500 টাকা। রাত্রেবেলা তারা রবারিং করতো। ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে কোনো ভদ্র পরিবারের লোকরা রাত্রের পরে সন্ধ্যার পরে রিক্সা যাইতে ভয় পাইত। দিস ইজ তখনকার মুক্তিযোদ্ধা। সুতরাং আমি সামান্য পরিমাণ মিথ্যার আশ্রয় না নিয়ে আমি বক্তব্য বলে দিচ্ছি। 70-এর যে 9 মাস স্বাধীনতা সংগ্রাম গেল, সেই 9 মাস আমি রাস্তায় রাস্তায় ছিলাম। তখন আমার বয়স বড় জোর 11-12। ঢাকা মেডিকেল কলেজে স্কাউট হিসাবে আমি 9 মাস সেখানে ডিউটি করেছি, যার ফলে আমি কতগুলি লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুলিতে আঘাত হয়েছে, পাকিস্তান আর্মিরা কীভাবে অত্যাচার করেছে সব আমার চোখের সামনে দেখা। তখন আমি দীর্ঘ 2-3 বছর পড়াশোনা করতে পারিনি। আমার পড়াশোনার আওয়ামী লীগ আমাকে পড়াশোনার গলা টিপা ধরছে। ওয়েস্ট এন্ড হাই স্কুলের ছাত্র ইউনিয়ন যখন নাকি স্বাধীনতা হয়ে ছাড়তে পারল না, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংগ্রাম আরম্ভ করে দিল। দিস ইজ দ্য ফার্স্ট আমরা রেভলিউশন আরম্ভ করি স্কুলের ভিতরে। একজন প্রাক্তন বিজ্ঞ বয়োজ্যেষ্ঠ সম্মানীয় হেডমাস্টার সাহেব ছিলেন শামসুদ্দিন আহমেদ সাহেব। ওনাকে আবুল হাশেম নাটু, ওনার নাম কি আব্দুর রশিদ সরকার, কনস্পিরেসি করে ওই 72-73 থেকে আরম্ভ হয়েছে বাংলাদেশের বিদ্যাপীঠগুলি ধ্বংস করা। স্বাধীনতা এইটাকে বলে। নো রেসপেক্ট, নো আইডিওলজি, নো এনি প্রিন্সিপালিটিস তারা শিখে নাই। শেখ মুজিব তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশকে নষ্ট হওয়ার জন্য, এবং এটা শেখ মুজিব না, দিস ইজ ফ্রম ইন্ডিয়া বিকজ অফ অল দ্য এডুকেটেড পিপুল ফ্রম বাংলাদেশ। 1947-এ তারা সেপারেশন ওইখানে চলে গেছে। তো তাদের মাতৃভূমি তো বাংলাদেশ, এটা তো অস্বীকার করা যায় না। তো জীবনে তো কেউ মাতৃভূমিকে ভুলতে পারে না। তো তারা কি ইন্ডিয়াতে গিয়ে নাকে তেল দিয়ে বসে ঘুমায়ছিল? মোটেও না। সুতরাং তারা এডুকেশন কিভাবে আমাদের বাংলাদেশের এডুকেশনটা ব্লকেজ করা যায়, ধ্বংস করা যায়, সমস্ত কিছু শেখ মুজিব আমাদের অ্যাপ্লাই করছে। ছাত্রদের অটো প্রমোশন দিয়ে ধ্বংস করেছে, ছাত্রদের বই খাতা লুট করে বই খাতা প্রকাশনার দায়িত্বে না থেকে বাচ্চারা পড়াশোনা থেকে চলে গেছে। আমি এক গ্রিন কাগজের জন্য ঢাকার থেকে লালবাগ থেকে বাংলা বাজার হাইটে গেছি। আমি কাগজের এত ক্রাইসিস ছিল। পড়াশোনা করবো কি দিকে, কাগজই নাই, লেখাপড়ার কোনো দায়িত্ব নাই, গুরুত্ব নাই, কিচ্ছু নাই। লাইব্রেরিতে একটা বই নেওয়ার জন্য আমি স্কুল ছুটি হয়েছে 3টা-6টার সময় আমি বাসায় গেছি একটা বই নেওয়ার জন্য। সেই বইগুলা ওরা সিরিয়ালি এক একটা রুমের মধ্যে আটকে রাখছে, বাচ্চারা যেন বইয়ের গায়ে হাত না দিতে পারে। লাইব্রেরিয়ানে টিচার নাও, হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন করো, ফলনা করো, দপনা করো, নানা রকম আইন কানুন করে একটা বই নিতে হয়েছে। আমি তার প্রমাণ। আমাদের পড়াশোনা কীভাবে হবে? আমাদের পড়াশোনা শেখ মুজিব ধ্বংস করে দিছে। অটো প্রমোশনের নামে বাঙালির মেরুদণ্ডকে, এবং শেখ হাসিনার সময় যে ইন্ডিয়া থেকে যে সমস্ত বই ছাপায়া নিয়ে আসছে, এখন শুনলাম
ওই যে ব্যাং নাচাও সাইকেল ক্রিং ক্রিং সাইকেল, হারামজাদাগুলি, হারামজাদা, আমার মুখ থেকে বকা আসতেছে, ইতরের বাচ্চাগুলি। আমরা প্রাণ পেয়েছি, আমরা আমাদের নতুন প্রাণ আসছে। আমি তো 2 দিন পরে মারাই যাব, আমার কোনো ব্যাপার না, কিন্তু এখনকার ছেলেরা, ইউ আর ফ্রি, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। দেখো, প্রফেসর ইউনুস বানানো খুব বেশি কষ্টকর ব্যাপার না। একজন প্রফেসর ইউনুস তার আইডিওলজি থ্রো আউট করলে 100 প্রফেসর ইউনুস হবে। শেখ হাসিনা প্রফেসর ইউনুসকে যত অপদস্থ করেছে, অসম্মান করেছে, আমি একটুকু খারাপ ভাবি না, কারণ অশিক্ষিত মানুষের আউটপুট তো এটাই। অশিক্ষিত মানুষ শিক্ষিত মানুষদেরকে কোনো দিনও পছন্দ করে না, করবেও না। যেমন গরিবরা বড় লোককে পছন্দ করে না, যেমন স্বাস্থ্যহীন লোক স্বাস্থ্যওয়ালাদের পছন্দ করে না, যেমন ধর্মহীন লোক ধর্মওয়ালাদের পছন্দ করে না। এটা একটা স্বাভাবিক, এটা একটা রুটিন। ধন্যবাদ। অনেক বড় করতে চাই না আমি, পরবর্তী সময়ে আরেকটা ভিডিও করব। তবে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তোমাদের আমি লাল সালাম। তোমরা এক একজন ভাসানী, তোমরা এক একজন সুকর্ণ, তোমরা এক একজন ইউনুস, তোমরা এক একজন